দিল্লি পৌঁছে গেছে। এ পাগলা খালি চারিদিকে এমন করে দেখছে, বাপরে কি বড় বিল্ডিং রে, এরই নাম দিল্লি। পাগলা হয়ে গেছে বিল্ডিং দেখতে। দিয়ে জিজ্ঞেস করছে এটা কে, এটা কি, এটা কি, এটা কি। এরই মাঝে একটা দৃশ্য দেখতে পেয়েছে, কি বিরাট বড় হাতির ওপরে একটা লোককে চাপিয়েছে, গোটা গায়ে ফুল দিয়ে ওকে সাজিয়েছে, রং মাখছে, ঢোল বাজাচ্ছে, ব্যান্ড বাজে পাটি বাজাচ্ছে আর হই করছে। আর যে লোকটা হাতিতে চেপে আছে এত সম্মানে, উই ফের কাঁদছে। লে ভেজা। তখন ইয়ার খালি প্রশ্ন, এইটা কি, ওইটা কি, ওইটা কি, ওইটা কি করতে করতে বলছে, চাচা এটা কি হচ্ছে? বলছে চুপ কর তো, বকিস না, আমাকে কাজ করতে দে না, কি হচ্ছে বলেন। তখন বলছে জানিস, ভারতের আইন হয়েছে যে ইচ্ছা প্রধানমন্ত্রী হতে পারবে, আর 5 বছর হলে ওর হাতে পায়ে দড়ি বাঁধবে, দিয়ে হেলিকপ্টারে করে ওকে তুলে নিয়ে কাট 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 করে নিয়ে আন্দামান দ্বীপে যে জঙ্গল আছে ওখানে ফেলে দেবে। তো ওর 5 বছর হয়ে গেছে, আজকে ওকে ফেলার দিন। দ্বীপে ফেলবে আর বাঘে ওকে নাস্তা করবে, ও তো বুঝে নিয়েছে। তা ওকে খালি হাতিতে চাপিয়ে ফুল দিয়ে একবার শেষবারের মতো দিল্লিটা দেখাচ্ছে। তখন রাখালটা বলছে আমি হব প্রধানমন্ত্রী। লে ভাইজার, তুই কেন প্রধানমন্ত্রী হবি? এই দৃশ্যটা দেখে কি তোর মন বলছে 5 বছর সুখে থাকবি, তারপরে তোকে জঙ্গলে ফেলবে, সিংহতে বাঘে ছিঁড়ে খাবে, তার থেকে রাখাল থাক 50 বছর বাঁচবি? না, দিল আমি প্রধানমন্ত্রী হব। আচ্ছা, রাখাল হলো কখনো কখনো খুব প্যাঁচের কথা বলতে পারে কি পারে না? কম বুদ্ধি হলে এমন কথা বলে দিবে, দম আটকিয়ে দিবে। এক বাদশা বলেছে আমাকে যে নতুন কথা শোনাবে ওকে 10 লাখ টাকা দিব। নতুন কথা, লোক আসছে, বড় বড় পণ্ডিত আসছে, বামন আসছে, মৌলবি আসছে, উল্টা পাল্টি কথা বলছে যে আমার ঘরে তালের গাছ ছিল তা আম হয়েছে। বলছে হতেই পারে, আল্লাহর কুদরত। ও স্বীকার করে নিছে, বলছে না যেটা আমি নতুন কথা শুনলাম। তা বাদশার বিবি বলছে হাজি, আপনাকে যদি কেউ নতুন কথা শুনিয়ে দেয় তো 10 লাখ টাকা দিবেন তো? ই তখন বলছে মোটা বুদ্ধি মেয়ে মানুষ, তোর মাথায় কিছু আছে? ওর যখন কথাটা বলা হবে তা আমি বলবো জানি, তা নতুন কি করে হলো, টাকা কবে লাগবে? এই রাখালটা গিয়ে বলছে স্যার আমি নতুন কথা শোনাবো। বলছে কত হাতি গেল রসাতল, আর মশা বলে কত জল, তুই রাখাল কি শোনাবি শোনা। বাদশা বলবে আমি জানি। তখন বলছে যে বাদশা, আপনার বাপও মরে গেছে, আমার বাপও মরে গেছে, তা আপনার বাপের কাছে আমার বাপ 12 লাখ টাকা পায়। বল জানি। জানি বলবি তো 12 দিবি, আর জানি না বলবি তো 10 দিবি। এক প্যাঁচেও ঠান্ডা হয়ে গেছে, বলছে 10 লে রে বাপ, আর 12 লিস না, তুই আমাকে ফেরে ফেলি দিবি। তো রাখাল হলো কখনো কখনো মাথা ঠিক থাকে। ই বলছে চাচা আমি প্রধানমন্ত্রী হব, ওর নামটা দিয়ে দিল, হয়ে গেল। লেমিনেশন করা হলো, সুন্দর করে স্ট্যাম্প পেপারে লেখা হলো 2025 সালে তোমাকে বসানো হলো। 2030 সাল যখন শেষ হয়ে যাবে, 26 সালে 1 তারিখে তোমাকে জানুয়ারিতে বসানো হলো। আর 2030 সালে 31শে ডিসেম্বর হাতি করে তোমাকে দিল্লি ঘোরানো হবে, আর আন্দামান দ্বীপে জঙ্গলে ফেলে দেয়া হবে, তাতেই কবুল। লেখা হয়ে গেল, সিংহাসনে বসে গেল, প্রধানমন্ত্রী হয়ে গেল, আর বড় বড় খায় আয়েশ করে আনন্দ করে। এরই ভিতরে প্রথম বছরে বলল যত মিলিটারি বিএসএফ সিএসএফ আর্মি যত আছো অস্ত্র শস্ত্র নিয়ে আন্দামান দ্বীপে চলে যাও, সমস্ত বাঘ মেরে দাও। বসে আছে দিল্লিতে, চিন্তা করছে আন্দামানের সমস্ত বাঘ সিংহ যা আছে মেরে দাও। তারপরে সেগুলোকে গাছ গাছড়া কেটে সুন্দর করে একটা পার্ক বানিয়ে দাও, উদ্যান বানিয়ে দাও। একটা বছর চলে গেল, দ্বিতীয় বছরে কত বড় ভালো কলেজ আর হসপিটাল, রেল, প্লেনকে ওখানে পৌঁছে দিল। তৃতীয় বছরে ওখানে বড় বড় দোকানদানি, ব্যবসা বাণিজ্য, বড় বড় ফ্যামিলি গ্রাম তৈরি করলো। এই করতে করতে 5 বছরে ভারতবর্ষের রোড ভেঙে কোন দিকে চলে গেছে, এদিকে ওর চিন্তা নাই, ভারতকে সাজাতে হবে চিন্তা নাই, আন্দামান দ্বীপপুঞ্জকে সাজাচ্ছে। আপনাদের কাছে আমার প্রশ্ন,
যেদিন 31শে ডিসেম্বর হবে, একে যখন হাতিতে চাপাবে তো আগের রাজার মতো কাঁদবে না হাসবি। ই জানে আমার ওখানটা বাগান হয়ে গেছে, ভালো ভালো ফ্যামিলি চলে গেছে, তোরা খালি আমাকে পৌঁছিয়ে দে, আমি এদেশেও বাদশা ছিলাম, ওদেশেও হব। তাই আমার আল্লাহ বলেন, পৃথিবী একটা রাজ্য, 5 বছরের জন্য তোমাকে পাঠানো হয়েছে, মত তোমাকে পৌঁছিয়ে দেবে আর একটা দেশে। এখান থেকে যদি ওখানে মাল পাঠিয়ে থাকো তাহলে যাওয়ার দিন তুমি হাসবে, আর যদি মাল পাঠিয়ে না থাকো তো যাওয়ার দিন কাঁদবে। তাই আমার আল্লাহ বলেন, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদা, ওরা কোনোদিন মতকে চাইবে না। কেন চাইবে না? বিমা কদ্দামাত আইদিহিম, ওদের হাতের আমল ভালো নাই, কিছু পৌঁছাতে পারেনি। আল্লাহু আলিমুম বিজ্জালিমিন, আল্লাহ জালেমদেরকে ভালো করে চিনেন। আমার আল্লাহ বলছেন, নবী হ্যাঁ আর একবার বলে দাও, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে বিশ্ববাসী রে, তোমরা যদি মত থেকে দূরে পালাও, যেখানেই যাবে না যাও না কেন, মত তোমাকে খুঁজে বের করে নেবে। মত থেকে তুমি পালাবার কোনো রাস্তা পাবে না। মাইকটা খানি বন্ধ করি নাকি, তোমার ডিস্টার্ব হলো? কিছু মনে করো না বাপ, আমার অভ্যাস খারাপ তো, দিয়ে চিল্লাইছিলাম। আহা, ফোন করছিল, ডিস্টার্ব হয়ে গেল। আমার অভ্যাস খারাপ তো, খেয়াল করিনি, কিছু মনে করিয়ে না। আহা, তো তুমি যেখানেই যাবে যাও না কেন, মত তোমাকে খুঁজে বের করে নেবে।